এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? একটা পাখি ফলো করতে করতে আপনি লেন্সে পড়ে গেলেন, তারপর কিছু ছবি তুলে ফেললাম। আসলে ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি। ওয়াও, অসম্ভব সুন্দর ছবিগুলো। আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন, আমি ছবিগুলো গুগল ড্রাইভে নিয়ে লিঙ্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। Your camera? Okay. Thank you. Thank you for the pictures. ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছিস? পুষ্টির আনতে ভুলে গেছি। আচ্ছা এখন দেখছি। হ্যাঁ রাত। থ্যাঙ্কস। আপনি নিজের প্রতি অনেক দেখেন। ওমা, তাই নাকি? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। আসলে মেলটা সাধারণত চেক করা হয় না, তবে ছবিগুলো সুন্দর। আপনার আরও কিছু ছবি আমার কাছে আছে, আপনি বুঝবেনই না। যে আইডিটা সাধারণত চেকই করেন না, সেই আইডিটা কেন দেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সমস্যা কোথায়? আমি পটালি কি আপনি প্রেমে পড়ে যাবেন? নিজের উপর কনফিডেন্স নেই? হে যে মিস্টার, আপনি আমার সব ছবি রেখে দিচ্ছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার ছবি দেন। ছবি রেখে কি আপনি আমাকে খাঁচায় বন্দি করতে চাচ্ছেন? বন্দিতে ঘৃণা আসে, ভালোবাসা আসে না। আমি মুক্তিতে বিশ্বাসী। হ্যালো, আপনার আরও কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। আপনাকে যেতে দেখলাম, কিন্তু দুজনের দৃষ্টি বিনিময় হলো। এই যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল। ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দিন। I'm sorry, লেট করে ফেললাম। আপনার ছবি। থ্যাংক ইউ। নিন, পাখিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছে? আমি বলেছিলাম আমি বন্দিতে না, মুক্তিতে বিশ্বাসী। তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার। ছবিটা আসলে স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। আর লেখাটা? সেটা না হয় সামনাসামনি বলবো। আমার নাম অনিন্দ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি, বলতে পারেন শখের ফটোগ্রাফার। অফিসার ফটোগ্রাফি ছাড়া আমার আর কোনো জীবন নেই বললে চলে। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লেন, আর আমি চোখ সরাতে পারিনি। অনেক আটকে গেলাম আর কি, এমনভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। সবই বুঝলাম, কিন্তু আমি কোনো প্রেম ঢং করতে পারবো না। কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলুন। আমার বয়স যখন 8 মাস, তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যান। আমার পরিবার বলতে আমার পরিবার শুধু আমি বেঁচে আছি। সরি। আমার খালার কাছে বড় হয়েছে, ওনারাই আমার বাবা মা। তাদের কি বলেন? ওনারা তো গ্রামের বাইরে থাকেন, তারপর আমি দেখি কথা বলবো, যদি ওনারা আসতে পারেন আসতে নয়তো এখন আমি যার কাছে থাকি আর কি। আমার খালাতো বোন, তোমাকে বললাম সে আসবে, জোরে আসবে, হবে না? অনিন্দ, ও আমার মানে চালক হলেও তোকে কিন্তু আমি ছোট ভাই ছাড়া কথা বলি। খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, মাটির ছেলে। একটা ভালো কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি, এ ক্লাস বলতে পারো। আমারও তো একমাত্র মেয়ে, এ সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমি তো আপনাদের সাথে কথা বলতে বসিনি। নিঝুমে যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকেই বা কেমন। তা আমরা এখন এঙ্গেজমেন্টটা করে রাখি, আমার ছেলে আসলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনটা করব। আমাদের কোনো অসুবিধা নেই তো। বিয়ের পর প্রতিদিন আমার ছবি তুলবেন। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। ঠিক আছে। আমার বয়স এখন 22 বছর। যদি 100 বছর বাঁচি, যদি একসাথে বুড়ো হই, তাহলে আপনি আমার সাথে থাকবেন 28,470 দিন। আমি প্রতিদিন নিজেকে দেখবো যে আমি কিভাবে বুড়ো হচ্ছি।
বাসা থেকে কিছু পাখি মুক্ত করবো। Wow, I love the idea. আনন্দ, আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন ছিলেন এবং আমরা অনেক চেষ্টা করেছি। বিন 2 years নাও, উই ট্রাইড আওয়ার বেস্ট। আপনাকেও যেতে হচ্ছে, যেখানে যান ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার। স্যার আসলে আমি তো হঠাৎ করে চাকরিটা চলে যাই, বিপদে পড়ে যাবো। মন খারাপ আপনার? নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে। অফিসে কর্মী ছাত্র হতো, তার মধ্যে আমি পড়ে গেছি। আজকে থেকে চাকরিটা আসবে। কি হয়েছে? একটা চাকরি গেছে আরেকটা আসবে, এত টেনশনে কি আছে? যাবেন। থ্যাংক ইউ। ভালো আছো তুমি? জি আমি ভালো আছি। ভাই আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই না, মানে এখন যদি আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি আর মেয়েকে যদি আপনাদের হাতে তুলে দিই, কেউ স্বজন জিজ্ঞেস করলে বলতে হবে বেকার। তাই আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই, এর মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিই, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। কি অবস্থা? হবে না মনে হয় এখানে, বলো আমাদের এখন লোক লাগবে না। তুমি টেনশন নিও না, হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে যাবে। কোম্পানির অবস্থা খুবই খারাপ, তাকে এখন ছাঁটাই করে। তোমার কথা আমার স্মরণে থাকবে, যদি কোনো সুযোগ থাকে আমি তোমাকে জানাবো। কই ভাইয়া, কেমন আছিস? ভালো ভাই, তুমি কেমন আছো? ভালো। কেমন আছো ভাই? জটিল ভাবে না পুলিশ নয়, ব্যাপারটা খুব সিম্পল। আমার কথা তো আর আমি নিজে গিয়ে বলতে পারি না, তাই না? আমি তোকে রেফার করছিলাম, তো চাকরিটা এখানে দিচ্ছে। আজকে আমার হয়তো দুটো কথা বলতে পারবি না বসকে। তুই কেন বুঝতেছিস না? প্রত্যেকটা কোম্পানির অবস্থা খুবই খারাপ। আমি তোর কথা বলতে গিয়ে কি আমার বুঝছি। আরে শোন না, চা খেয়ে যায়। বাবা, আমি মাত্র 1.5 মাসের ছুটিতে আসছি, আগামী 2 বছর আমি ছুটি পাবো না। এখন তোমরা কি করবা এটা তোমরাই ডিসাইড করো। আমার কলেজের ছেলেটা তো ভালোই ছিল। বাবা তুমি এগুলো কি বলতেছো? নিজুম, তুই আমার কথাটা একটু শোন। ফিস চলাফেরা করছিস, এরপরেই না তোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ছেলেটা একটু অগোছালো, বড় লোকের ছেলেমেয়েরা কি এরকমই হয়? চাকরির কি কোনো খবর হলো? না, নিঝুমের সাথে কি আর কথা হয়? আমি ট্রাই করবো, ট্রাই করে না। বাট আসলে যা কপালে আছে তাই হবে। সেটাই বলতে গেলে তো জন্মের পরিবার আমাকে হয় না, আমার তো হবে। আমি এখন কিছু আশা করি না। হ্যাঁ আসো। আমার মনে হয় নিজমের জন্য নতুন পাত্র পেয়েছে। বাবার সাথে দেখা হয়েছিল, বললো আমাকে। কাল তো আমার 3টা প্রোগ্রাম, একটা গায়ে হলুদ, 2টা ওয়েডিং। সান্টোসান ওয়েডিং শেষ করে গায়ে হলুদ ধরতে হবে। মানে আপনার গায়ে হলুদ? চাকরি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করলাম, কোনো উপায় হচ্ছিল না। এখন ওয়েডিং ফটোগ্রাফার। আসলে জানতাম না আজকে আপনার গায়ে হলুদ। কেন জানলে আসতেন না? বাসা বদল করলেন কবে আপনারা? এই মাসে। আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন ওপেন থাকলে কি বিয়ের দাওয়াত দিতেন? এই তুই এখানে কি করছিস?
দাও। জামাই আসছে? কি তোমাকে সারপ্রাইজ করার জন্য আসলাম। সারপ্রাইজ হও নাই? হয়েছে। এটা কি অ্যারেঞ্জমেন্ট করলাম? মানে একটা কমেডি সেন্টার তো করতে পারতা, রাইট? টাকা লাগতো আমাকে বলতা। থ্যাংক গড যে আমি আমার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসিনি। তাই ছেলে ফটোগ্রাফার, আসো ছবি তোলো। এক্সকিউজ মি ভাই, কোলে বসবা নাকি? একটু দূরে দাও। কি ছবি আর কি ক্যামেরা ভাই, কি লেন্স? একটা ভালো ক্যামেরা কিনবা না? ভাবছি আসছি এখানে একটু এনজয় করবো, ড্যান্স করবো, মানে আমি গেলাম। আই এম সো সরি, লেট করে ফেললাম। পাবলিকলি হাত ধরছো কেন? তুমি জানো না এটা আমি লাইক করি না? এটা এঙ্গেজমেন্ট রিংটা না? তুমি এটা পরে আছো কেন? এঙ্গেজমেন্টের রিং তো সব পরে থাকতে হয়। তুমি জানো এটা প্রাইস কত? তোমার উচিত ছিল একটা রেপ্লিকা বানানো। চলো। তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমাদের হানিমুনে? কোথায়? টেক্সাস। হাও? তুমি গেছো কখনো? না। আমরা যে রিসোর্টটা থাকবো তার নাম হচ্ছে লেক অস্টিন। তার পার ডে রেন্ট হচ্ছে 3 লাখ। আমি শিওর তুমি জীবনও কল্পনাও করো নাই যে তুমি ওটা রিসোর্টে থাকবা। আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আর দুলা ভাইকে ফোন করার সাহস আমার ছিল না। আমি বেকার, জবলেস, হোপলেস। ফোন ওপেন থাকলেই বা কি লাভ হতো? কোনো লাভ হতো না। আসি। অনিন্দ, সাহস আছে? আমি বাসার সামনে দাঁড়াচ্ছি, তোমার 7 মিনিট। পিছনে গেট দিয়ে আসতে হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেছে। অনেক তো পাখি মুক্ত করেছেন, আমি যে বন্দি হয়ে আছি সেটা বুঝেন। হাতটা শক্ত করে ধরুন। তারালো তোমার ছোঁয়ার রং ছড়ালো আলসেমে